আপনাদেরকে বাইট দেবো, প্রেস ব্রিফিং করবো। সেটা 13 তারিখে যে মিটিং হওয়ার কথা ছিল, যে কার্যক্রমের কথা ছিল আস্তরণ ময়দানে, সেটা সম্ভব নেই। সেটা সীমিত একটা প্রেস ব্রিফিং। এবং গতকাল সন্ধ্যার সময় আমরা মন্ত্রীরা, এমএলএরা মুখ্যমন্ত্রীর হাউসে যাই, সিএম হাউসে যাই, ওনার সঙ্গে আলাপ করি। ওনাকে আমরা অনুরোধ করেছি মন্ত্রী এমএলএর পক্ষ থেকে গতকাল সন্ধ্যাবেলা 13 তারিখে যে কার্যক্রমটা হওয়ার কথা ছিল আস্তরণ ময়দানে, সেটার প্রয়োজন নেই, সেটা না করাই ভালো। উনি আমাদের আবেদন রেখেছেন। আজ সকালবেলা আমরা পার্টির তরফ থেকে এবং এমএলএরা আমরা সবই যাই আবার ওনার কাছে, আবার ওনাকে অনুরোধ করি আমরা, যেমন এই 13 তারিখে যে কার্যক্রমটা না হওয়ার প্রয়োজন নেই এখন। এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ওনার সঙ্গে আলাপ করেছেন, নাড্ডাজি, আমাদের সর্বভারতীয় সভাপতি, আমাদের কেন্দ্রীয় প্রভারী সোনকারজি ওনার সঙ্গে আলাপ করেছেন। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আবেদন রেখেছেন, উনিও বলেছেন যে প্রয়োজন নেই, এটা আমরা বলেছি। এবং এই জন্য আমি বলতে চাই যে কি 13 তারিখে যে কার্যক্রম হওয়ার কথা ছিল আস্তরণ ময়দানে, সেটা এখন হবে না, করার দরকার নেই। এবং আমরা ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীদের, আমাদের আবেদন উনি রেখেছেন, এই জন্য আমরা ধন্যবাদ জানাই। এতটুকু আজকে বলা যে 13 তারিখের কার্যক্রমের এখন প্রয়োজন নেই। স্যার, বিদ্রোহীদের কি বহিষ্কার করার কোনো সিদ্ধান্ত এই বিষয়ে আলোচনা হয়েছে? এই শব্দটা আমি বুঝি না আসলে। বিদ্রোহী শব্দটা সিপিএমের শব্দ। আমরা পৃথিবীতে বিদ্রোহী আছে কিছু বলে মনে হয় না। সোনকারজি কালকে বলেছেন আপনাদেরকে, বড় পরিবার, সেখানে অনেক রকম ভিউজ থাকে, সবার ভিউ শোনা হয়, এতটুকু বিদ্রোহী শব্দটা। দেখলাম বহু বিধায়ক এইখানে। দেখুন, আপনারা ভুল করছেন জিনিসটা। দিস ইজ নট শো অফ স্ট্রেংথ। শো অফ স্ট্রেংথের ব্যাপারে নাই বিজেপিতে। আমরা বিজেপিতে শো অফ স্ট্রেংথ করি না, ঠিক না? এটা 13 তারিখের যে কার্যক্রম হবে সেটা হবে কি হবে না, মুখ্যমন্ত্রীকে আবেদন করার জন্য আমরা এসেছি। এটা কোনো শো অফ স্ট্রেংথের ব্যাপার না। বিজেপিতে এভাবে শো অফ স্ট্রেংথ হয় না। হয়তো আপনারা অভ্যস্ত নেই বিজেপিকে দেখে, কিন্তু আমরা এভাবে শো অফ স্ট্রেংথ করি না আমরা, ঠিক না? সংগঠন তৈরি করে আমরা সেটাই ফলো করি। কেন্দ্রীয় নেতৃত্ব যা বলে তাই আমরা ফলো করি। স্যার, রবিবার যে স্টেট গেস্ট হাউসে বিপ্লব হটাও স্লোগান উঠেছিল, দল কি তাদের চিহ্নিত করতে পেরেছেন? দেখুন, এটা সংগঠনের ব্যাপার, সেটা এখানে রাস্তার দাঁড়িয়ে বলা যায় না। এবং আমাদের যে রাজ্য সভাপতি আছেন, যদি উনি বলতে চান এই বিষয়ে উনি বলবেন। স্যার, সিএম এর ঘোষণা কি সরকার কিংবা দলকে না জানিয়ে করেছিলেন ব্যক্তিগতভাবে? ঘোষণাটা যেভাবেই হোক, কিন্তু দল বলেছে এটা এখন প্রয়োজন নেই। আমরা আবেদন জানিয়েছি সিএমকে, উনি গ্রহণ করেছেন। দল কি আগে জানতো এই ঘোষণার কথা? মানে এই প্রশ্নটা তো এটা কোনো প্রাসঙ্গিকতা নাই এখন প্রাসঙ্গিক এই যে আমরা আবেদন করেছি, উনি আবেদন মেনেছে। স্যার, দল বিধায়ক মণ্ডলী এবং মন্ত্রিসভা বিপ্লব কুমার দেবের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে। আমরা বলেছি এই মিটিংয়ের প্রয়োজন নেই এখন, কেন থাকবে না? না থাকার প্রশ্ন। স্যার, আজকে দুদিনের মিটিংয়ে সুদীপ রায় বর্মন, আশিস সাহা, সুশান্ত চৌধুরীদের তাদের তো দেখা যায়নি। আপনি একটু শুনেন না একটু। প্রথম প্রশ্ন হলো যে এখানে আমাদের কেন আননেসারি জোর করা সম্ভব ব্যাপারে তোমরা এগুলি তো কথা নয় ভাই। ডেপুটি সিএম কথা বলবে, দল পরিষদীয় দল, মন্ত্রিসভার সদস্য সবাই, এমপি সবাই মিলে এসেছে। ওনার যা যা বলার উনি বলেছে, আজকে আমাদের বলার সুবিধা নেই। আচ্ছা, আমি শুনেন না, ডেপুটি সিএম এখানে এসে বলেছে, সবাই শুনেছেন। আপনাদের মন মতো উত্তর তো দেবে না। আচ্ছা, একজনে বলুন, একজন। আমি বলি, একটু শুনেন। আপনার চিৎকার করলে আমি কি বুঝবো? একজন বলুন, একটু বলি, একজন বলুন। এখানে ডেপুটি চিফ মিনিস্টার এখানে যেখানে দাঁড়িয়েছেন, সেই জায়গাটা মানে উনি সামনে আসতে পারেননি, ম্যাক্সিমাম মিডিয়া কভার করতে পারেনি আর কি, ভিড়ের জন্য। তাতে ওনার বক্তব্যটা অনেকেই পায়নি। এটা দেখছি, এটা একটু দেখুন, মানে এটা দেখছি উনি একা আসবে। ঠিক আছে, আসুন, কিন্তু আমরা ম্যাক্সিমাম মিডিয়া পাইনি কভারেজ। না না, দেখছি, ঠিক আছে। আমি কিন্তু কমিট করতে পারবো না। আমি দেখছি, ম্যাক্সিমাম কভার করেন। ঠিক আছে।
ব্রিফিংটা বিশেষ করে 13 তারিখে প্রোগ্রামের উপর এখানে আর 13 তারিখ আমরা আপনারা জানেন গতকাল বিকেলবেলাও এবং পার্টির মন্ডলের সঙ্গে আলাপ নাড্ডাজির সঙ্গে আলাপ হয়েছে, কেন্দ্রীয় প্রভারী যিনি আছেন সরকারি সঙ্গে আলাপ হয়েছে। আমরা সকলে মিলে আবেদন করলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে 13 তারিখে প্রোগ্রাম যেমন না আমার সঙ্গে আলোচনা করে উনি মেনে গেছেন প্রোগ্রামটা আমাদের প্রয়োজন, সুতরাং ওই প্রোগ্রামটা আর হবে না এবং এই প্রোগ্রামটা হচ্ছে না এখন, কারণ সেটা প্রয়োজন নেই। নামটা দিয়ে কথা বলা হয়েছে এবং আমরা দেখব ঠিক আছে সমস্যা নাই কিছু তাকে পার্টি করতেছি, এটা মনে হয় সরকারজিও বলেছে। এতটুকুই বলা আজকে 13 তারিখের প্রোগ্রামটা হচ্ছে না, আমাদের আবেদন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পার্টির সভাপতি পার্টির জেলা সেক্রেটারি আছেন এমপি আছেন। না না দুইটা জায়গায় লতারে রইছে এটা প্রেস কনফারেন্স কইয়া এটা কিটা হইল না না দুই মাইতাছি না সম্মান নমস্কার এই জায়গাতে আরে নমস্কার এই নমস্কার এই রে আরে এবং আজকের এই প্রেস ব্রিফিংটা বিশেষ করে 13 তারিখে প্রোগ্রামের উপর, ঠিক আছে, সেখানেই সীমিত এটা। আর 13 তারিখ আমরা চিফ মিনিস্টার এখান থেকে এসেছি, আপনারা জানেন গতকাল বিকেলবেলাও এমএলএরা মন্ত্রীরা চিফ মিনিস্টার এখানে ছিলেন, আমি ছিলাম এবং পার্টির মন্ডলের সঙ্গে আলাপ হয়েছে, পার্টি কার্যকর্তার সঙ্গে প্রেসিডেন্টের আলাপ হয়ে আমাদের মুখ্যমন্ত্রী আলাপ হয়েছে এবং নাড্ডাজির সঙ্গে আলাপ হয়েছে, কেন্দ্রীয় প্রভারী যিনি আছেন সোনকাজি ওনার সঙ্গে আলাপ হয়েছে। আমরা সকলে মিলে আবেদন করলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই 13 তারিখে প্রোগ্রাম যেমন না করে, ঠিক আছে, আর উনি আমার সঙ্গে আলোচনা করে উনি মেনে গেছেন 13 তারিখে যে প্রোগ্রামটা এখন কোনো প্রয়োজন নেই, সুতরাং এই প্রোগ্রামটা আর হবে না এবং এই প্রোগ্রামটা হচ্ছে না এখন, কারণ সেটা প্রয়োজন নেই। নাড্ডাজিওর সঙ্গে কথা বলা হয়েছে এবং আমরা দেখব যদি কোনো সমস্যা থাকে কিছু তাকে পার্টি দেখবে, সেটা মনে হয় সোনকারজিও বলেছে এবং এতটুকুই বলা আজকে 13 তারিখের প্রোগ্রামটা হচ্ছে না, আমাদের আবেদন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বীকার করে নিয়েছেন
পার্টির সভাপতি, পার্টি জেনারেল সেক্রেটারিরা আছেন এখানে, এমপি আছেন, উনি পার্টির জেনারেল ভাইস প্রেসিডেন্ট, এবং বিধায়করা আছেন, মন্ত্রীরাও আছেন। আমরা সবাই মিলে গিয়ে ওনাকে অনুরোধ করাতে উনি আজকে মানলেন যে এই প্রোগ্রামটা দেখানো আর প্রয়োজন নেই। আজকে ডেটে দাঁড়িয়ে কি সরকারের কোনো মানে পরে যাওয়া বা থাকা কি মনে করেন আপনারা? শুনেন, আমি আগেই বলেছি প্রেস ব্রিফিং করার আগে, আজকে 13 তারিখে প্রোগ্রাম নিয়ে কথা হবে, ঠিক আছে? আর যদি কিছু বলা থাকে বিশেষ, আমাদের পার্টি স্তরে বলবে, সে সংগঠনের ব্যাপার। গতকাল সন্ধ্যায় যে আপনারা মন্ত্রীরা বা বিধায়করা উপস্থিত ছিলেন, মূলত কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে? কতজন ছিলেন মন্ত্রী এবং বিধায়ক, কতজন ছিলেন? এখানে গণাগণির ব্যাপার তো নেই। সব বিধায়ক কি না, সব বিধায়করা কি এসেছে? সব বিধায়করা কি এসেছে এখানে? আপনার দলের যারা যারা আছেন আগরতলায় সব এসছে। যে বিধায়করা রয়েছেন আমার জানা নাই বিদ্রোহী বলে কিছু আছে বলে। এবং যারা মুখ্যমন্ত্রী এটা আমাদের কেন্দ্রীয় যে প্রভারী আছে উনিও বলেছেন, বড় পরিবার, সেখানে সবের মতামত নেওয়া হয়, এতটুকু কথা। বিদ্রোহী শব্দটা হয়তো ঠিক না। স্টেট গেস্ট হাউসে যে ঘটনাটা ঘটেছে সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন উনি ব্যতীত হয়েছেন এই বিষয়টা কি কেন্দ্রীয় স্তরে বা আপনারা এই বিষয় নিয়ে আলোচনা করবেন? স্টেট গেস্ট হাউসে যে ঘটনা ঘটেছিল এবং সেখানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই ঘটনার পর উনি ব্যতীত হয়েছেন, এই বিষয় নিয়ে আপনারা আলোচনা করেছেন? আমি একটা কথা বলি, সেটা হলো সাংগঠনিক ব্যাপার, ঠিক না? সেটা পার্টি দেখবে, আর পার্টি যদি কিছু বলা থাকে পার্টি নিশ্চয়ই বলবে আপনাদেরকে। থ্যাংক ইউ। স্যার কোনো বিধায়কের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে?